দেখাই দিব। এই 2 আনছি হচ্ছে সূত্রে ফেলার জন্য, কারণ a স্কয়ার প্লাস 2ab, তাহলে a স্কয়ার প্লাস 2ab, এই যে 2ab প্লাস b স্কয়ার, তো সূত্রেই 2 আছে, বাট এখানে 2 ছিল না, সূত্রে ফেলার জন্য 2 আনছি। তো 2 যেহেতু অতিরিক্ত আনছে, আবার 2 দিয়ে ভাগ করছি যাতে এই 2 কেটে মানে ব্যালেন্স হয়, বুঝছেন? আচ্ছা, এবার দেখেন, এইবার আমার তো x লাগবে, তাই না? x লাগবে, আমার লাগবে কার মান? আমরা কিন্তু এই সমীকরণের মূল, এই দ্বিঘাত সমীকরণের মূল বের করতেছি, মানে x এর মান বের করতেছি। তাহলে যেহেতু x এর মান বের করতেছি, তাহলে x বাদে যা আছে সব ওই পাশে পার করে দিব, x বাদে যা আছে সব ওই পাশে পার করে দিব। তাহলে x কিন্তু এই অংশের মধ্যে আছে, তাহলে এইটুকু রেখে দেন আর এই বাকি ওইটুকু ওই পাশে পার করেন। তাহলে এই অংশটা এই পাশে থাকবে x প্লাস b/2a এর হোল স্কয়ার, আর এই সব ওই পাশে পার করে দিব। এই অংশের সামনে মাইনাস আছে, এই জিনিসটা ওই পাশে গেলে প্লাস হবে, মানে b স্কয়ার বাই 4a স্কয়ার, আর এই যে c/a এটার সামনে প্লাস আছে, ওই পাশে যে মাইনাস হবে, মাইনাস c/a। ওকে, আচ্ছা, এখন দেখেন x প্লাস b/2a এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে লসাগু কত? লসাগু হচ্ছে 4a স্কয়ার। তাহলে 4a স্কয়ার 4 স্কয়ার কাটলে এখান থেকে b স্কয়ার। দেখেন এদিকে তাকান, এই 4a স্কয়ারকে a দিয়ে ভাগ করলে এখান থেকে একটা চলে যাবে, এই a দিয়ে এটাকে ভাগ করলে একটা চলে যাবে, থাকবে 4a, সেই 4a দিয়ে c কে গুণ করলে 4ac, তাহলে b স্কয়ার মাইনাস 4ac। এখন আমরা যেহেতু x এর মান বের করব, তাহলে x রেখে বাকিগুলো আস্তে আস্তে পার করে দিব। তাহলে প্রথমে এই স্কয়ারটা আগে ওই পাশে রুট করে দিব, এই যে স্কয়ারটা আগে ওই পাশে রুট করেন, তাহলে এই পাশে থাকবে কি x প্লাস b/2a, আর এই স্কয়ারটা এই পাশে সম্পূর্ণটার উপর রুট হবে, মানে b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 4a স্কয়ার। আর আমরা জানি যে স্কয়ার দিলে মানে বর্গমূল চিহ্ন দিলে সামনে প্লাস মাইনাস দিতে হয়, এই যে যেহেতু এই স্কয়ারটার পাশে বর্গমূল হয়েছে, আর বর্গমূল দিলে পরে সামনে প্লাস মাইনাস দিতে হয়। কেন প্লাস মাইনাস দিতে হয় এর ব্যাখ্যা দিব বীজগাণিতিক রাশির ক্লাসে, সমস্যা নেই, ঠিক আছে? এখন যেহেতু আপনি x এর মান বের করবেন, তাহলে x টা রেখে দেন। আচ্ছা, এটা দেখেন, x প্লাস b/2a ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, আচ্ছা এই রুটটা কার উপর আছে? এই রুটটা কিন্তু এই b স্কয়ার মাইনাস 4ac এই পুরোটার উপর আছে, আবার 4a স্কয়ারের উপর আছে, মানে b স্কয়ার মাইনাস 4ac, আবার এই রুটটা কিন্তু 4a স্কয়ার, দুইজন, মানে এই রুটটা উপরের জনের উপর আছে, নিচের জনের উপর আছে। আচ্ছা, তাহলে x প্লাস b/2a ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, এখন এই অনেকে চিন্তা করে যে ভাই এই যে এই স্কয়ার আর এই রুট কেটে যাবে না, এখানে ভিতরে যদি শুধু b স্কয়ার থাকতো তাহলে এটার সাথে এটা কেটে যেত, b স্কয়ারের সাথে যেহেতু এই অংশটা মাইনাস আকারে আছে তাহলে কাটবে না, কিন্তু এটা কিন্তু খেয়াল রাখেন, তার মানে এই রুটটা কিন্তু উঠবে না, কারণ শুধু b স্কয়ার থাকলে এই স্কয়ার আর রুট কেটে যেত, কিন্তু b স্কয়ারের সাথে আবার প্লাস মাইনাস আকারে সামথিং আছে, সুতরাং এই রুটটা উঠবে না। হ্যাঁ, তার মানে উপরে b স্কয়ার মাইনাস 4ac থেকে যাবে, কিন্তু নিচে এই 4 এরও রুট হয়, এই স্কয়ারের রুট হয়, 4 এর রুট হবে 2 আর এই স্কয়ারের রুট হবে কত? a, তার মানে নিচের রুটটা উঠে গেল। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন যেহেতু আমরা x এর মান বের করব, তাহলে x রেখে দিব আর এই প্লাস b/2a ওই পাশে পার করে দিব। দেখেন আমি নতুন একটা পেজ নিচ্ছি, তাহলে এখানে কি ছিল? x প্লাস b/2a ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস স্কয়ার রুট অফ b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস a। যেহেতু x বের করবেন, x রেখে দেন আর এই অংশটা ওই পাশে পার করেন, এই অংশের সামনে এখানে আছে প্লাস, এই পাশে গেলে হবে মাইনাস, তাহলে মাইনাস b/2a, তার সাথে আছে প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, বুঝতে পারছেন? এই যে এই অংশটা এই পাশে গেলে এই অংশের সামনে প্লাস ছিল, এই পাশে যায় মাইনাস হলো, তাহলে x ইকুয়াল টু, এখানে লসাগু হচ্ছে টুয়াইস a, তাই 2a কেটে এখানে থাকবে মাইনাস b প্লাস মাইনাস স্কয়ার রুট অফ b স্কয়ার মাইনাস 4ac। এই হলো সেই x এর মান, এই যে লাস্টের লাইন। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করে আমরা যে x এর যে মান পাই, এদিকে তাকান, এই যে x এর মান বেরোলো না, এই x এর মান কোন সমীকরণের? এই x এর মান হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের মূল বা x এর মান হচ্ছে এই যে এটা। ঠিক আছে, মাইনাস b প্লাস মাইনাস স্কয়ার রুট অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এটা কি? এটা হলো একটা দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের সমীকরণ। আমি আবার বলছি, একটি দ্বিঘাত সমীকরণের মূল মানে x এর মান, মূল মানে কার মান? x এর মান নির্ণয়ের সমীকরণ মাইনাস b প্লাস মাইনাস স্কয়ার রুট অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। আপনার কাজ হলো এই ইকুয়েশনটা, এই যে এইখানে দ্বিঘাত সমীকরণ সমাধান করলে যে x এর মান পাওয়া যায় বা মূল পাওয়া যায়, এই মানটা আপনি মিনিমাম 50 বার খাতায় লিখবেন, দেখে লেখেন, সমস্যা নেই।
50 বার খাতায় লিখবেন। এটা মনে রাখা কিন্তু খুব টাফ, মনে রাখা কিন্তু খুব টাফ। মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac, এই রুটটা কিন্তু পুরোটার উপর ডিভাইডেড বাই 2a, 50 বার লিখবেন। এবার আমাকে বলেন, কাইন্ডলি বলেন, এখন একটা প্রশ্ন হলো যে এই যে মানে দ্বিঘাত সমীকরণের মূল বের করলাম, এই যে একটা দ্বিঘাত সমীকরণের মূল, এটা হলো কি, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের সমীকরণ। এদিকে তাকান, এটা হলো দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের সমীকরণ, মানে এক্স এর মান নির্ণয়ের সমীকরণ। ওকে, আচ্ছা, তাহলে এই যে একটা দ্বিঘাত সমীকরণের মূল বের করলেন, হ্যাঁ, একটা দ্বিঘাত সমীকরণের মূল বা এক্স এর মান, আপনাকে এই পুরো প্রসিডিউর মনে রাখা লাগবে না, আপনি শুধু এই লাস্টের লাইনটা, এই লাইনটা মনে রাখবেন, কারণ আগে যা দেখালাম সেটুক লিখিত পরীক্ষার জন্য লাগবে, আর প্রিলির জন্য শুধু এই অংশটা লাগবে, প্রসেসটা, পুরো প্রসেসটা লাগবে না, শুধু লাস্টের লাইনটা লাগবে। ওকে, আচ্ছা, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2ac। এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করে, ভাই আপনি যে একটু আগে বললেন, এদিকে তাকান, আপনি যে একটু আগে বললেন যে একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করলে এক্স এর 2টা মান পাওয়া যায়, তো এখানে 2টা মান কোথায় আসলো? এতে একটা মান, এখানেও কিন্তু 2টা মান আছে, এই যে এখানে প্লাস মাইনাস আছে, তার মানে আপনি এই প্লাস চিহ্ন নিলে এক্স এর একটা মান পাবেন, এই মাইনাস চিহ্ন নিলে এক্স এর একটা মান পাবেন, তার মানে এখানে কিন্তু 2টা মানই আছে। তার মানে প্লাস চিহ্ন নিলে কেমন হবে? প্লাস চিহ্ন নিলে মানটা হবে মাইনাস বি প্লাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর মাইনাস চিহ্ন নিলে হবে মাইনাস বি মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ক্লিয়ার বিষয়টা? তার মানে এখানেও কিন্তু এক্স এর 2টা মান, তাহলে এই যে একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করলে এক্স এর যে 2টা মান পাওয়া যায়, সেই মান 2টা হচ্ছে এটা। ওকে, এখন একটু তাকান, এখন এই যে দ্বিঘাত সমীকরণের মানে সমাধান করে এক্স এর যে 2টা মান পাইছেন, এই এক্স এর মান 2টাকে বলা হয় দ্বিঘাত সমীকরণের মূল। এই এক্স এর মান 2টাকে কি বলা হয়? দ্বিঘাত সমীকরণের মূল। আর একটা দ্বিঘাত সমীকরণের মূল 2টাকে সাধারণত আলফা ও বিটা দ্বারা প্রকাশ করে, সাধারণত, আবার বলছি, সাধারণত এ বি দ্বারাও প্রকাশ করতে পারে, এ বি দ্বারাও প্রকাশ করতে পারে। একটা দ্বিঘাত সমীকরণের মূল 2টাকে সাধারণত কি দ্বারা প্রকাশ করে? আলফা ও বিটা। তাহলে এখন থেকে আলফা বিটার সাথে পরিচিত হয়ে যান। একটা দ্বিঘাত সমীকরণের মূল 2টাকে সাধারণত আলফা ও বিটা দ্বারা প্রকাশ করে। হ্যাঁ, তাহলে আমি এক্স এর যে 2টা মান, তার একটা মানকে আলফা দ্বারা প্রকাশ করে, আর একটা মানকে বিটা দ্বারা প্রকাশ করে। তাহলে আমি যদি লিখি আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এই আলফা মানেই কিন্তু এক্স এর মান। আর বিটা লিখলাম, বিটা ইকুয়াল টু মাইনাস বি, মানে প্লাস চিহ্ন নিয়ে একটা মূল পাবো, মাইনাস চিহ্ন নিয়ে একটা মান, মাইনাস বি মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ac। তাহলে আলফা বিটা, এখন থেকে আলফা বিটা দ্বারা প্রকাশ করবো। ঠিক আছে? ওকে, এই আলফা বিটা মানে কি? এই আলফা বিটা মানে হচ্ছে এই দ্বিঘাত সমীকরণের মূল, মানে এক্স এর মান। তো এক্স এর মান যেহেতু 2টা, তাই একটাকে আলফা ধরলাম, একটাকে বিটা ধরলাম। আশা করি বুঝছেন।